স্ক্রিনে আমরা কালো রঙের ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট একটি লেখা ফায়ার, যেটির ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে এরকম একটি ইফেক্ট দেখতে পাচ্ছি। মূলত ফটোশপে এটিকে ফায়ার ইফেক্ট বলা হয়। কোনো রকম প্লাগইনস অথবা থার্ড পার্টি সফটওয়্যারের ব্যবহার ছাড়াই শুধুমাত্র ফটোশপেই কিন্তু এটি করা হয়েছে। তো চলুন শিখে নেই কীভাবে এই ধরনের ফায়ার ইফেক্ট তৈরি করা যেতে পারে। তো এখানে আমরা যে ইফেক্টটি তৈরি করেছিলাম সেটি মিনিমাইজ করে রেখে ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিকের মাধ্যমে যে কোনো মাপের একটি ডকুমেন্টস আমরা নিয়ে আসব। এবং আমাদের প্রজেক্টে আমরা দেখেছিলাম যে আমাদের ডকুমেন্টটি কিন্তু ছিল কালো কালারের, সুতরাং এখান থেকে আমরা কালো কালার নিয়ে আমরা কিন্তু এই ডকুমেন্টকে ব্যাকগ্রাউন্ড কালো কালার করে দিব। তো এই জন্য আমরা লেয়ার প্লেট থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করে নতুন একটি লেয়ার নিয়ে নিচ্ছি এবং আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু কালো ছিল, সুতরাং পেইন্ট বাকেট টুলের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে ডকুমেন্টটি ক্রিয়েট করেছিলাম সেটি কিন্তু কালো কালার দিয়ে ফিল করে দিয়েছি। তো ফিল করে দেওয়ার পরে এবার আমরা যে লেখার উপরে এ ধরনের ফায়ার ইফেক্ট দিতে চাই সেই লেখাটি লিখে নিতে চাচ্ছি। এই জন্য টাইপ টুল থেকে আমরা টুলবারের টাইপ টুলটি সিলেক্ট করে নিয়ে আমরা কিন্তু এখন একেবারে হোয়াইট, সলিড হোয়াইট দিয়ে আমরা কিন্তু সেই লেখাটি লিখব। তো আমরা কালার মোড অধ্যায়ে বিস্তারিত এই কালার সম্পর্কে আলোচনা করেছি। এরপরও আমরা এই প্রজেক্ট করার সুবিধার্থে উইন্ডো মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে কালার প্যালেটটি নিয়ে এসে এখান থেকে আমরা সিমাইক মোড থেকে কিন্তু আমরা এখন একেবারে সলিড হোয়াইট পাওয়ার জন্য আমরা এই সিমাইকের এখানে সায়ান মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক, এখানে এই সি এর মান আমরা এখান থেকে 0 করে দেব এবং এম এর মান 0 করে দেব এবং সবগুলোর মান এখানে 0 0 করে দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের ফোরগ্রাউন্ড কালার হিসাবে অর্থাৎ যেই টাইপ টুলটি আমরা এখান থেকে নেব সেই ফন্টের কালার সলিড সাদা পেতে হলে কিন্তু আমাদের এই কালার প্যালেটটি নিয়ে আসতে হবে এবং এখান থেকে সবগুলোর মান 0 0 করে দিতে হবে। তো এভাবে কালার নির্ধারণ করার পরে সলিড কালার আমরা পাবো। তো সলিড কালার পাওয়ার পরে আমরা কিন্তু এখন ফায়ার কথাটি যে দেখেছিলাম সেটি কিন্তু লিখছি। তো ফায়ার লেখাটি কিন্তু অলরেডি হয়ে গেল। এবার আমরা এই ফায়ার লেখার উপরে ফায়ার ইফেক্ট দেব। তো ফায়ার ইফেক্ট দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে তা হলো ফিল্টার মেনুতে যেতে হবে এবং ফিল্টার মেনুতে গিয়ে এখান থেকে ডিস্টোরের ডান পাশে সাব মেনু ট্রেল রয়েছে, এই ট্রেল ইফেক্ট প্রদান করার জন্য এ পর্যায়ে আমরা ওকে দেব। তো ওকে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা এখানে যে মান দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল, এই ট্রেলের মান আমরা কিন্তু এখান থেকে কোনো রকম পরিবর্তন না করে ওকে দিয়ে বের হয়ে আসব। তো আমাদের ইচ্ছে মতো আমরা এই ট্রেলের মান পরিবর্তন করেও কিন্তু আমাদের ইচ্ছে মতো আমরা নিজেদের পছন্দ মতো কিন্তু ইফেক্ট প্রদান করতে পারি। তো এখানে আমরা যেহেতু এই ট্রেলটি আমাদের ফায়ার ইফেক্টের মধ্যে আমাদের ইচ্ছে মতো যদি আমরা প্রয়োগ করি সেই ক্ষেত্রে হবে, কিন্তু আমি এখান থেকে এটির মান 40 করে দিচ্ছি আমাদের এই ইফেক্টটি তৈরির জন্য, অথবা এখান থেকে আরও কমিয়েও দেওয়া যায়। তো আমরা ইচ্ছে করলে এখান থেকে মাইনাস বা শুধুমাত্র 5 দিয়ে আমরা ওকে দিয়ে বের হয়ে আসতে পারি। তো 5 দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসার পরে এবার আমরা পুনরায় ফিল্টার মেনুতে ফিরে যাব এবং ফিল্টার মেনুতে ফিরে গিয়ে এবার আমরা যেহেতু এই লেখার মধ্যে কিছু ঢেউ অ্যাপ্লাই করতে চাই সেজন্য ফিল্টার মেনুতে গিয়ে ডিস্টোরের ডান পাশে আমরা এখানে যে রিপল দেখতে পাচ্ছি সেই রিপল সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা সাইজ লার্জ নির্ধারণ করে দেব এবং সাইজ লার্জ নির্ধারণ করে দেওয়ার পরে এই রিপলের মান আমরা এখান থেকে 55 করে দেব। তো রিপলের মান 55 করে দেওয়ার পরে আমরা কিন্তু এ পর্যায়ে ওকে দিয়ে আমাদের রিপল ইফেক্টটি আমাদের লেখাতে অ্যাপ্লাই করা সম্পূর্ণ করলাম। এবার কিন্তু আমরা ফিল্টার মেনুতে পুনরায় চলে যাব এবং ফিল্টার মেনুতে চলে গিয়ে এখান থেকে পিক্সেলেট যে আমরা দেখতে পাচ্ছি পিক্সেলেটের ডান পাশের সাব মেনু যে ফ্র্যাগমেন্ট রয়েছে এই ফ্র্যাগমেন্ট ইফেক্টটি আমরা কিন্তু আমাদের লেখার মধ্যে কিছুটা ফ্র্যাগমেন্ট প্রদানের জন্য এই ফ্র্যাগমেন্টটি আমরা অ্যাপ্লাই করলাম।
তো আমরা এটি অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার আমাদেরকে যা করতে হবে তা হলো পুনরায় ফিল্টার মেনুতে ফিরে যেতে হবে এবং পুনরায় ফিল্টার মেনুতে ফিরে গিয়ে এখান থেকে আমরা ডিস্টোরের ডান পাশে সাব মেনু হিসাবে যে ডিসপ্লেস রয়েছে এই ডিসপ্লেস আমরা সিলেক্ট করে দেব। তো ডিসপ্লে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে হরিজন্টাল স্কেলের মান 3 নির্ধারণ করে দেব এবং ভার্টিক্যাল স্কেলের মানও যথাক্রমে 3 নির্ধারণ করে দেব। 3 নির্ধারণ করে দেওয়ার পরে আমরা এখান থেকে ডিসপ্লেসমেন্ট ম্যাপ যেটি দেখতে পাচ্ছি এই ডিসপ্লেসমেন্ট ম্যাপ আমরা এখান থেকে টাইটেল রেডিও বাটনটি ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে দেব এবং আনডেফিনেট এরিয়া যেটি দেখতে পাচ্ছি এখানে আমরা রিপিট ইজ পিকচার যদি সিলেক্ট না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এই রেডিও বাটনে ক্লিকের মাধ্যমে রিপিট ইজ পিকচার সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটি বিষয় খুব ভালো করে বুঝতে হবে যে এই ডায়লগ বক্সটি যখন আসবে এই ডায়লগ বক্স থেকে আমরা আমাদের কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ সিএস যেই ড্রাইভে ইনস্টল করে রেখেছি সেই ড্রাইভের লোকেশনে কিন্তু এখানে যেতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু ডি ড্রাইভে প্রোগ্রাম ফাইলের ভিতরে অ্যাডোবি ফটোশপ সিএস ইনস্টল করে রেখেছি সুতরাং সেই লোকেশনে আমি যাচ্ছি এবং এখানে প্লাগইনসের মধ্যে ঢুকতে হবে এবং প্লাগইনসের মধ্যে ঢুকে আমাদেরকে কিন্তু এখন যেখানে আমরা এটি ইনস্টল করে রেখেছি অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অর্থাৎ আমরা এ পর্যায়ে এই লোকেশন প্লাগইনস পর্যন্ত এসে আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট ম্যাপে ঢুকবো। তো এ পর্যায়ে আমরা ক্রাম্বলস পিএসডি আমরা ফাইলস অফ টাইপে দেখতে পাচ্ছি যে ডিসপ্লেসমেন্ট ম্যাপ পিএসডি ফরম্যাট সেভ করা সিলেক্ট আছে এবং সেজন্য এখান থেকে ক্রাম্বলসটি সিলেক্ট করে দিয়ে আমরা ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু আমাদের যা করতে হবে তা হলো আমরা এডিট মেনুতে চলে যাব এখান থেকে। তো আমরা এডিট মেনুতে চলে গিয়ে আমরা এটিকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ কোণে রোটেট করব। এই জন্য আমরা এখান থেকে রোটেটে গিয়ে ট্রান্সফর্মের এখান থেকে রোটেট 90 ডিগ্রি সিডাব্লিউতে আমরা ক্লিক করলাম। তো 90 ডিগ্রি সিডাব্লিউতে ক্লিক করার পরে এবার কিন্তু আমাদের পুনরায় ফিল্টার মেনুতে ফিরে আসতে হবে। তো এখানে ফিল্টার মেনুতে ফিরে এসে স্টাইলিশ যে আমরা সাব মেনু ডান পাশে রয়েছে এই স্টাইলিশ থেকে ওয়াইন্ট আমরা এখান থেকে নির্ধারণ করে দেব। তো ওয়াইন্ট সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে মেথড যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়াইন্ট যদি সিলেক্ট না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেথডের ওয়াইন্টের সামনে যে রেডিও বাটনটি রয়েছে এটি ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে দিতাম এবং এখান থেকে যে ডিরেকশন রয়েছে অর্থাৎ ডিরেকশনের ফ্রম দ্য রাইট ফ্রম দ্য লেফট তো এই ফায়ার ইফেক্ট তৈরির জন্য আমাদেরকে কিন্তু ফ্রম দ্য লেফট রেডিও বাটনটি ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসতে হবে। তো এখান থেকে এই ওয়াইনটি প্রয়োগ করার জন্য আমাদের একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে এই ইফেক্টটি এই ওয়াইন্ট বাতাসের ইফেক্টটি আমরা আমাদের টেক্সটে ব্যবহারের জন্য এ পর্যায়ে ওকে দেওয়ার পরে আমরা যত বেশি গাঢ় করতে চাই যত বেশি পরিমাণে এই ওয়াইন্ট ইফেক্টটি আমাদের লেখার উপরে অ্যাপ্লাই করতে চাই ততবার কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করতে হবে। তো আমি আমাদের যে ওয়াইন্টের ডায়লগ বক্সটি ছিল সেখান থেকে কিন্তু আমরা একবার ওয়াইন্ট ইফেক্টটি দিয়েছি এবং পুনরায় কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করে আরও একবার এই ওয়াইন্ট ইফেক্টটি দিয়েছি। ইচ্ছে করলে আমরা কন্ট্রোল এফ চেপে আমাদের প্রয়োজনে আমরা যত বেশি গাঢ় করতে চাই এই ওয়াইন্ট ইফেক্টটি আমাদের লেখার মধ্যে যত বেশি গাঢ় হিসাবে অ্যাপ্লাই করতে চাই ততবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করার মাধ্যমে এই ওয়াইন্ট ইফেক্টটি আমাদের লেখার উপরে অ্যাপ্লাই করতে পারি। তো এবার আমরা কিন্তু এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে একইভাবে আমরা ট্রান্সফর্মে চলে আসবো এবং এখান থেকে 90 ডিগ্রি ডাবল সি ডাব্লিউ যে দেখতে পাচ্ছি এটি নির্বাচনের মাধ্যমে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এখান থেকে করব। এই জন্য 90 ডিগ্রি ডাবল সি ডব্লিউ আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করে দেওয়ার পরে এটি কিন্তু আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনেছে। এবার কিন্তু আমরা লেয়ার মেনুতে
চলে যাব এবং এখান থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা যে দেখতে পাচ্ছি, এই নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ডান পাশে যে সাব মেনু হিউ অ্যান্ড স্যাচুরেশন রয়েছে, এই হিউ অ্যান্ড স্যাচুরেশন আমরা সিলেক্ট করে দেব। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এরকম একটি ডায়লগ বক্স পাবো এবং এই ডায়লগ বক্স থেকে কোনো কিছু পরিবর্তন না করে আমরা কিন্তু এখান থেকে ওকেতে দিব। তো ওকেতে ক্লিক দেওয়ার পরে আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশনের একটি ডায়লগ বক্স আমরা পাবো দ্বিতীয়টি। এই ডায়লগ বক্স থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনের দ্বিতীয় ডায়লগ বক্সটিতে আমরা প্রথমে কিন্তু কলোরাইজে এখান থেকে আমরা চেক মার্ক বক্সে টিক চিহ্ন বসিয়ে দিয়ে এখান থেকে ফায়ার ইফেক্ট তৈরির জন্য আমাদের ইচ্ছে মতো হিউ স্যাচুরেশন এবং লাইটনেসের মান আমরা নির্ধারণ করে দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসব। তো ওকে দিয়ে বের হয়ে আসার পরে আমরা কিন্তু এখান থেকে যে ফায়ার যে ইফেক্টটি দেখতে পাচ্ছি, অর্থাৎ সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমাদের অলরেডি দাউ দাউ করে আগুন জ্বলছে, এরকম একটি ফায়ার ইফেক্ট আমরা আমাদের লেখার মধ্যে অ্যাপ্লাই করতে পারলাম। তো এটিকে আরও বেশি রিয়েলিস্টিক করার জন্য আমরা কিন্তু এ পর্যায়ে ফিল্টার মেনুতে চলে যেতে পারি এবং ফিল্টার মেনুতে চলে গিয়ে ডিস্টোরের ডান পাশে আমরা যে রিপল দেখতে পাচ্ছি, এই রিপলে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় মান, অর্থাৎ এখান থেকে আমরা মিডিয়াম সিলেক্ট করে দেব এবং মিডিয়াম সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু এখান থেকে এর মান, অ্যামাউন্টের মান আমরা 55 করে দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবো এবং ওকে দিয়ে বের হয়ে এসে এবার এই লেখাটিকে কিছুটা আমরা ব্লার করব। ব্লার করার জন্য পুনরায় আমরা ফিল্টার মেনুতে চলে যাব এবং এখান থেকে ব্লারের ডান পাশে যে শুধু ব্লার, এটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ফায়ার লেখাটি আমাদের প্রজেক্টে যেরকম দেখেছিলাম ঠিক সেরকম ফায়ার লেখার উপরে এরকম একটি ইফেক্ট পড়েছে। তো এই ধরনের আমরা যে কোনো লেখার উপরে ফায়ার ইফেক্ট খুব সহজেই কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যারের ব্যবহার ছাড়াই আমরা অ্যাপ্লাই করতে পারি।